পুত্র সন্তান দিয়েছে, আজ আর আমার কোনো কিছুরই অভাব নেই। কিন্তু দুঃখ ছোট ভাই নাচির মানুষ হলো না। আমার অবর্তমানে রাজ্যকে পরিচালনা করবে, আমি শুধু তাই ভাবছি। সেজন্য আপনার কোনো চিন্তা করতে হবে না। ভগবান যদি খুদাকে কবিরকে বাঁচিয়ে রাখে তাহলে সে সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করতে পারে। রত্ন প্রসাদ বাবু, আমি মনস্থির করেছি যে নাচিরে হাতে রাজ্যভার তুলে দিয়ে আমি আমার অবশিষ্ট দিনগুলি ওই পবিত্র মক্কা নগরে কাটাতে চাই। না যাব না, ওই চরিত্রহীন মাতাল হাতে আমরা কিছুতে রাজ্যভার তুলে দিবেন না। তার চেয়ে হ্যাঁ, নাসিরের হাতে রাজ্যভার ছেড়ে দিলে সে কিছুতেই রাজ্য শাসন করতে পারে না, বরং রাজ্যকে ধ্বংস করে ফেলবে। আমরা সকলে একই কথা বলছি জাহাপনা, আপনি নাসিরের হাতে রাজ্য না তুলে দিয়ে বরং শাহজাদা কবিরের হাতে রাজ্যভার তুলে দেন। কবিরের হাতে রাজ্য ছেড়ে দিলে নাছির তাতে অসন্তুষ্ট হবে, রাজ্যে একটা মহামারী সৃষ্টি হতে পারে। নাসির অসন্তুষ্ট হলে তাতে কিছু যায় আসে না জাহাপনা, কারণ আপনার রাজ্যের মঙ্গল আপনাকেই দেখতে হবে। যদি প্রজাবৃন্দের মঙ্গল চান তাহলে শাহজাদা কবিরের হাতে রাজ্যভার ছেড়ে দিন জাহাপনা। এ আমার অনুরোধ জাহাপনা, এ আমার অনুরোধ। বেশ, আপনারা যখন একই কথা বলেছেন, তখন আমি আগামীকাল প্রভাতে কবিরের হাতে রাজ্যভার তুলে দেব, ওই পবিত্র মক্কা মুখে যাত্রা করব। আপনি কার উপর রাজ্যভার তুলে দিয়ে কোথায় যাওয়ার জন্য মনস্থির করেছেন জাহাপনা? কবিরের হাতে রাজ্যভার তুলে দিতে চাই বেগম। তা হয় না জাহাপনা, আপনি এই রাজ্য নাসিরের হাতেই তুলে দিন। সে যে আপনার ছোট ভাই, আপনার তার মনে দুঃখ দিতে পারি না। তা হয় না বেগম, আমি ওই চরিত্রহীন মাতালের হাতে রাজ্য ছেড়ে দিয়ে এই রাজ্যে একটা দুর্ঘটনা ডেকে আনতে পারি না। প্রজাদের মঙ্গলের জন্য কবিরের হাতে রাজ্যভার ছেড়ে দিব। আমায় ব্যথায় অনুরোধ করো না বেগম। আর আর সেই যাত্রার সঙ্গে সঙ্গে এর মধ্যে কিন্তু নেই বেগম সাহেবা, জাহাপনা যা বলবে তা দেশের মঙ্গলের জন্যই বলবে। শুনেন উজির সাহেব, জাহাপনা, শুনেন রত্ন প্রসাদ বাবু, জাহাপনা, আমি আপনাদের সম্মুখে আগামীকাল কবিরের হাতে রাজ্যভার তুলে দেব, ওই পবিত্র মক্কা নগরে যাত্রা করব। আর সেই যাত্রার সঙ্গে সঙ্গে চিরহস্যময় ধর্ম রাজ্য মহাশাসনে পরিণত হবে সম্রাট। আছি, এ তুই কি বলছিস ভাই? আমি কি বলছি, এই রাজ্য আমার প্রাপ্য, আমাকে দিতেই হবে, স্বাক্ষর করুন। জাহাপনা, চরিত্রহীন মাতালাতে আপনি কিছুতে রাজ্যভার তুলে দিবেন না। রাজ্যের অমঙ্গল হবে, প্রজাদের দুঃখ আসবে। বহু দুঃখ, আমাদের কথার মধ্যে তুমি কথা বলবার কে? নাসির, উজির সাহেবকে চক্কর রাঙিয়ে শাসন করার ক্ষমতা তোমার নেই, কারণ বাদশাহ আলমগীর এখনো জীবিত। তিনি বর্তমান থাকতে তুমি এই রাজ্যে কেউ না। বাবু, আপনি যদি পুনরায় ওই কথা মুখ উচ্চারণ করুন তাহলে আমি বাধ্য হব বুড়িকে পোষণ থেকে বের করতে। নাছির, তুমি ভদ্রতা বজায় রেখে কথা বলতে না পারো, এখান থেকে বের হয়ে যাও। বেরিয়ে যাব, আমার দলিল সই করে দেন। বেরিয়ে যাও শয়তান, কুলঙ্গার কোথাকা, আমাকে চক্ষু রাগিয়ে শাসন। বেরিয়ে যা নেশাখোর মাতা। ফের যদি কথা বলিস তোর স্ত্রী আমি কেটে ছিঁড়ে ফেলবো। বেশ, বেরিয়ে যাচ্ছি,
যাবার আগে বলে যাচ্ছি, শুনে রেখো ধর্মপুর রাজ্যের রাজা, আমার হাতে রাজ্যভার না তুলে দে, ওই কবির হাতে রাজ্যভার তুলে দিলে তাহলে এই রাজ্য আমি বাহুবল অধিকার করবো। সেদিন যদি দেশের মতো না একচিত্ত হয়ে নাচির কাছে নাই ক্ষমা, তবু করবো না ক্ষমা। সেই দিন তুমি তোমাদের নাসির, নাসির কথা শুন ভাই, কথা শুন। নাসির, কথা শুন ভাই, কথা শুন। এই শুনবো, যা শুনবার ছিল তা শুনেছি, আর যার সময় নাই। যাবার আগে আবার বলে যাচ্ছি, আমি এই ধর্ম রাজ্যের মসনদে যেদিন বসবো, সেদিন যদি তোমাদের চোখের পানিতে না ছিরকার পা দিয়ে দাও, তখন আমি এতটুকু চলবো না, এতটুকু চলবো না। নাসির, ফিরে আয় ভাই, ফিরে আয়। এই রাজ্য আমি তোর হাতেই তুলে দেব ভাই, তুই ফিরে আয়। তা হয় না দেবমশাইরা, হয় না। যাহাপনা যাব, যাকে রাজ্য দিবেন না আপনি তাকে রাজ্য দিতে পারেন না। উজির সাহেব, রাজেরকে রাজ্য না দিলে সে যে একটা মহামারী সৃষ্টি করবে। করুক, তবু আমি চরিত্রহীন মাতালের হাতে হবে না। রাজ্য ছেড়ে দিব না। ওর কাছে রাজ্য তুলে দেওয়া আর সাগর জলে ডুবে দেওয়া একই কথা। তুমি যাও, আমার অনেক কথা আছে। বেশ, আমি তাই যাচ্ছি জাহাবানা। আমি, আপনি যা পারেন তাই করুন, আমি কিছুই বলবো না। যাহাপনা নাচিরকে এভাবে খেতে না দেওয়াটাই ভালো ছিল, সে তো আপনার ছোট ভাই। উজির সাহেব, আমি ঠিকই করেছি। চরিত্রহীন মাতালকে শাসন করে রাখতে হয়। চলুন, আগামীকাল কবির হাতে রাজ্যভার তুলে দেওয়ার ব্যবস্থা করি গে। তাই চলো যাহাপনা, তাই চলো। হায়দ্রাবাদ ছেড়ে আমি ধর্ম রাজ্যে এসে পৌঁছেছি। এখানে সুলতান শাহনশাহ আলমগীরের ছোট ভাইকে আমি হাতের মুঠোয় পেয়েছি। সে আমাকে বন্ধু বলে আলিঙ্গন করেছে, তাকে দিয়ে আমি ধর্ম রাজ্যটা শোষণ করে নেব। নাছির, তুমি এখনো দস্যু নিজাম খাকে চিনতে পারোনি। আসুক দেখে পাশা খেলায় কতটুকু লাভবান হতে পারে। এই যে নিজাম, তুমি দেখছি এখানে আর আমি সারা প্রাসাদময় খুঁজে বেড়াচ্ছি। কেন, আমার কি প্রয়োজন তোমার? শোনো নিজাম, আমি বিপদগ্রস্ত হয়ে তোমার নিকট ছুটে এসেছি। তুমি ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না ভাই। নাছির খা, এমন কি বিপদে পড়েছ যে এই নিজাম খা ছাড়া আর কেউ তোমার বিপদ উদ্ধার করতে পারবে না? শোনো নিজাম খা, মানুষ যখন বিপদে পড়ে এই রূপ বাক্য দ্বারা মানুষকে উত্তেজিত করে তোলে, আর যখন কাজ শেষ হয়ে যায় তখন সব কিছু ভুলে গে উদ্ধার কর্তাকে চুষে খায়। এই তো দুনিয়ার আমায় বিশ্বাস করো ভাই, তোমার উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে। যেমনি ভাবে হোক বাদশাহ আলমগীরকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে, আর বাহাদুর খা রত্ন প্রসাদ বাবুকে মাথায় গুল ঢেলে এ দেশ থেকে অন্য রাজ্যে পাঠিয়ে দিতে হবে। ভাই, কাজ উদ্ধার করতে পারলে তোমাকে অর্ধেক রাজত্ব লিখে দেব ভাই। লিখে দিবে? হ্যাঁ, হ্যাঁ। ও ভুল করিস না রে নিজাম, করিস না রে ভুল, ও ভুল করিস না রে নিজাম, করিস না রে ভুল।
রাজার ভাই যদি হয় পাগল, লোকে বলবে ছাগল। যদি চাই সিংহাসন, ভেঙে যাবে তার মনোবল। বেরিয়ে যা শুয়োর, নইলে যে চোরাবাই কলিজার মাঝে, সে কলিজার বিচার বুঝে। যে চোরাবাই কলিজার মাঝে, সে কলিজার বিচার বুঝে। ও ভুল করিস না ওরে নিজাম, করিস না রে ভুল। ও ভুল করিস না ওরে নিজাম, করিস না রে ভুল। ষোলো আনা কম পড়িলে হয় না রে তোর টাকারি মান। ষোলো আনা কম পড়িলে হয় না রে তোর টাকারি মান। ও ভুল করিস না ওরে নিজাম, করিস না রে ভুল। ও ভুল করিস না ওরে ওই নিজাম। ছদ্মবেশী বন্ধ মহাপুরুষকে আমরা যে কাজে নেমেছি, এই কাজ সিদ্ধি লাভ করতেই হবে। নাসির খা অর্ধ রাজত্ব আমায় দেবে, এ কথা কি সত্য? চিরন্তন সত্য। এই শুধু সত্যই নয়, কাগজে কলমে লেখা হবে। নাসির খা আমায় দিয়ে কার্য উদ্ধার শেষে আমার সঙ্গে যদি তুমি প্রতারণা করো, তাহলে ভালো হবে না বলে দিচ্ছি। তাহলে বেঈমানির শাস্তি আমার নিতেই হবে। সেজন্য তুমি কোনো চিন্তা করো না ভাই, না ছিঁড়ে মারবো, তবু প্রতিজ্ঞা ভঙ্গন করবো না। বেশ, আমি চলে যাচ্ছি, তবে দেখে নিও বাদশা আলমগীর দুনিয়ার বুকে আর নেই। শুনে নাসির খা, যদি ব্যতিক্রম হয় তাহলে মনে রেখো তুমি কিন্তু কেল্লা ফতে। নিজম খাকে দিয়ে যদি কার্য উদ্ধার করতে পারি, তাহলে আমার মনের বাসনা পূরণ হবে। আলমগীর, তুমি দুধ কলা দিয়ে যে কাল সাপ পুষিয়েছিলে, শেষ তোমার বুকে মরণ কামড় দিবে। এখন আমার এক নং কাজ দৌলুনিকে হস্তগত করা। দৌলুনিকে হস্তগত করতে পারলেই আমার মনের সাথ মিঠাবই মসনদে বসে বসে। ওই তো দলুনি এদিকে আসছে, আমি এখানে আত্মগোপন করি। না, আর কতদিন কতদিন তোমার পথ চেয়ে থাকবো? আমি যারে চাই সে আমায় ফাঁকি দিয়ে চলে যায়। তবে কি আমার জীবন সাথে আমি কোনোদিন পাবো না? এ কি নাসির ভাই, আপনি কি কিছু বলবেন? হ্যাঁ দলুনি, আজ তোমাকে আমি একটি কথা বলবো। যদি কি তুমি কথা? আমায় অবৈধ হও, তাহলে আমি বলতে পারি। আচ্ছা, ছোট বোনের নিকট বড় ভাইয়ের কথা, এতে আবার ভয়ের কি? আপনি নির্ভয়ে বলতে পারেন। তোমার এই উপযৌবন আর কতদিন এমনি ভাবে আসল চাপাতে রাখবে? নাসির ভাই, ছি, আপনার বোনের কাছে আপনি এসব কি ভাষা বলছেন? আমার রূপ যৌবনের প্রতি আপনার দৃষ্টি পড়া কিছুতেই উচিত না। ছি, আপনি তো আমার ভাই, ভাইয়ের মতো আচরণ করলে আমি সবচাইতে খুশি হব। চাইলেই পাওয়া যায় না, তুমি ভালো থাকতে দিবে না। সচ্চাই স্বীকার করো দলনি, তুমি আমার। না না নাসির ভাই, এখনো বলছি সাবধান হও। এর সঙ্গে
এক মনকে কখনো দুইজনকে দেওয়া যায় না, এক মন একজনকে দেওয়া যায়। আদিক্ষেতা, ছি! দলনি এই সিনে তো এই রাজ্যের সর্বস্ব তোমাকে আমি দান করব। মায়েরই বলছি অমৌত হয় না। না, ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও জাফর ভাই। ছি! লজ্জা! ভাই হনে বোনের প্রতি হেন ব্যবহার চিরতর করা পরিহার। জাফর নতুবা ভাই, রাজ্য গড়িবে কুচ্ছা। জাফর ভাই, আমাকে রক্ষা করো জাফর ভাই। জাফর আলী, তুমি আমার বাল্য বন্ধু, তোমার সহযোগিতায় দলনি রক্ষা পেল, এ কথা সত্য। কিন্তু ভাই, দলনিকে আমি চাই। নাছির খা মদের মাতলামি যেখানে সেখানে চলে না। ভালোই ভালোই কেটে পড়, নইলে আমিও প্রস্তুত। এই মুহূর্তে স্থান ত্যাগ করো। বেশ, তাই আমি যাচ্ছি। তবে মনে রেখো, এই প্রতিশোধ আমি নেবই নেবই। কি বাগি নেই ভাবছ কি? বাবা যখন বলেছ তাইলেই মরছ। বাদ দিতে হবে, বাদ। চিরামুড়িতে রেহাই পাওয়া যাবে না। বিয়া কইরা বউ বেটিটারে ঘাড়ে চাপিয়ে দিয়ে ছালার পুত ফাঁকি মারছে। বাদ দিতে হবে, বাদ। যেখান থেকেই পারিস টাকা দিবি রে শালা, নইলে তোর মার কবরে ডুবাইয়া দিব। কাল সাপ ছালার বেটি এই পেতিভূতির মা ফুসলাইয়া ফুসলাইয়া পুতেরে বিয়া করাই দিছে। এখন বাদ দেয় কে রে মাগি? দেখ নিদা, টাকা পাঠা। বৌমার এত বড় একটা ইয়া হইছে, তোমরা খবর কয়ো ভাই। বৌমার ইয়া হইছে। এই নিদা, আয় বাবা আয়। ইয়া হইছে, ইয়া ইয়া। আয় বাবা আয় আয় আয়। হাতটা দাও না। উজিরি সাহেব, জাহাপনা, রত্ন প্রসাদ জাহাপনা। বাবু, আমি আজ আপনাদের সম্মুখে একমাত্র পুত্র শাহজাদা কবিরের হাতে রাজ্যভার তুলে দিয়ে ওই পবিত্র মক্কানগরে যাত্রা করব। আশা করি এতে কেউ অমত নয়। জাহাপনা, আমি বলতে চাই, কবির ছেলে মানুষ, ওর হাতে রাজ্যভার তুলে না দিয়ে আপনি বরং বেগম সাহেবের হাতে রাজ্যভার তুলে দিয়ে কবির বয়স্ক প্রাপ্ত হলে এই রাজ্য তিনি তাকে দান করবেন। আমিও ঠিক একই কথা বলতে চাই জাহাপনা। আপনার বর্তমানে বেগম সাহেবা যদি রাজ্য পরিচালনা করতে পারে, তাহলে নাচির কিছুতেই মসনদে বসতে পারবে না। বেশ, আমি আপনাদের কথাই রক্ষা করব। এই কে আছিস? বেগম সাহেবাকে পাঠিয়ে দাও। আমায় কেন স্মরণ করেছেন জাহাবানা? শোনো বেগম, বলুন। আমি আজ হতে তোমার হাতে রাজ্যভার তুলে দিয়ে পবিত্র মক্কা অভিমুখে যাত্রা করতে চাই। জাহাবানা,
যাবা না? আমি সামান্য বুদ্ধিহীনা নারী, আমার দ্বারা এই রাজ্য পরিচালনা করা কি সম্ভব হবে? কেন হবে না বেগম? নারীর কুলে জন্ম নিয়ে ভারতে বহু নারী রাজ্য শাসন করে গিয়েছে। যাবে না? কবির যখন বয়স্ক প্রাপ্ত হবে তুমি তাকে এই মসনদে বসিয়ে দিবে। যখন কবির বয়স্ক প্রাপ্ত হবে তখন তুমি কবিরকে মসনদে বসিয়ে দিবে। যাবে না? এই প্রস্তাবে তুমি অমত হয় না বেগম, তুমি গ্রহণ করো এই রাজ্য। রায়হান আপনার আপনার কথার বিরুদ্ধে আমার কথা যে করা অচিন্ত। হ্যাঁ, আপনার আদেশ আমি প্রাণ দিয়ে পালন করার চেষ্টা করব। তোমার উত্তরে যথার্থই সন্তুষ্ট হয়েছি বেগম। যাবে না? উজির সাহেব, যাহাপনা রত্ন প্রসাদ বাবু, জাহাপনা আমি আজ আপনাদের সম্মুখে যাত্রা করব। আপনারা মহান আল্লাহর নিকট আমার জন্য অশেষ দোয়া রাখবেন। আমরা খুশি হলাম, আল্লাহ আপনার মনের বাসনা পূর্ণ করুক। উজির সাহেব, যাহাপনা রত্ন প্রসাদ বাবু, জাহাপনা আপনারা বেগম সাহেবার প্রতিটি কাজে মন প্রাণ দিয়ে সহযোগিতা করবেন বলে আমি আশা রাখি। রত্ন প্রসাদ বাবু, উজির সাহেব, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা বেগম সাহেবার প্রতিটি কাজে সহযোগিতা করবেন বলে আমি আশা রাখি। সে আশার করে কি করলে? যাবে না? যাবে না? হ্যালো এ কি হয়ে গেল? যাবে না? কে কে আপনাকে ছুরির আঘাত করলো? কে কে আমায় ছুরিঘাত করলো? ও যাবে না? ও খোদা! যাবে না? বেগম, উজির সাহেব, রত্ন প্রসাদ বাবু, আমাকে ধরুন। যাবে না? ও যাবে না? আহ এ কি? আহ দরতা জিতা কে 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 সর্বনাশ করলো? আব্বা আব্বা এ কি আব্বা রক্ত কেন? যাবে না? ভাই ভাই তুই সর্বনাশ করলো। কবির বল কে সর্বনাশ করলো? আমি তার চরম প্রতিশোধ নেব। এ কি হয়ে গেল? যাবে না? আমি সেই শয়তানকে কাকা আমি যে তাকে চিনতে পারিনি কাকা, যাবে না? না কাকা চিনতে পারিনি। উজির সাহেব, বেগম, যাবে না? উজির সাহেব, আমি আশা করেছিলাম বাকি জীবনটা মক্ষ ভূমিতে কাটিয়ে দিব, কিন্তু ভাগ্যে তার হলো না, ভাগ্যে তার হলো না। যাবে না? রাজ্যের কথা কি রাজ্য? বলছেন ভাইজান? এই রাজ্য আপনারই থাকবে, আপনি নিশ্চিন্ত হন। আপনার রাজ্যের প্রত্যাশী নয় ভাই। তা হয় না ভাই, এই আমার কবি রইল আর রইল আমার বিশাল সাম্রাজ্য। তুমি তুমি কবিরের প্রতিনিধি হয়ে রাজ্য পরিচালনা করবে ভাই। তুমি আমার এই শেষ অনুরোধ রক্ষা করো, তুমি রক্ষা করো। আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব ভাইজান। বেগম, হে আপনি কি বলছেন? যাবে না? আমার সন্দেহ হয় যাবো না, এই অপকর্ম নাসির ছাড়া আর কেউ করতে পারে না। আমিও তাই ভাবছি এর একটা প্রতিকার হওয়া উচিত। বাহাদুর খা, রত্ন
প্রসাদ বাবু, সম্মত হয়ে কথা বলুন। আমাকে দোষারোপ করলে ভালো হবে না বলছি। কাকা, আপনারা কি বলছেন কাকা? কাকা, সত্যকে চাপাতে রাখা যায় না, সত্য একটি প্রকাশ হবে। তবে তোমরা যে কাজ করলে আমি বেঁচে থাকতে তোমাদের কোনো কোনোদিন হতে দেব না। হবে না। আমারও একই কথা। জানি না আমার কোথায় যেতে হবে, তবে সবাই যাথাই চলে যা, আমিও সেটাই যাব। নাসির, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না ভাই, আমাকে ধর, আমাকে মসজিদে নিয়ে চল। যাবে না। আমি মসজিদে গিয়ে শেষ নামাজ পড়বো। ভাই, কবি কাঁদিস নে বাবা, কাঁদিস নে, আমার কিছু হয়নি, আমি মরবো না। যাবে না। ও, যাবে না। আমাকে ধর, শক্ত করে ধর। আহ! যাবে না। নাসির, হ্যাঁ, আমার কাজ হাসিল এবং অর্ধেক রাজত্ব নিজামের কয়েত্ত হবে। সাব্বাস বন্ধু, সাব্বাস। আমি ভাবতেও পারিনি তুমি এত সহজে এই কাজ করে নিতে পারবে। নাছির খা, মানুষ খুন করা নিজামের কাছে সামান্য তুচ্ছ কাজ। আচ্ছা, এবার অর্ধ রাজত্বের কথা চিন্তা করো। দেব বন্ধু, দেব। শুধু মুখের কথাই নেই, কিন্তু কবিরকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে। আমাদের পথ একেবারেই পরিষ্কার। তাও যা হয় করতে করব, কিন্তু তোমার ওয়াদা ঠিক আছে তো? কসম ব্যতিক্রম হবে না। এস, বেশ, আমি কাজে চললাম, মনে থাকে যেন আমার কথাগুলো। আসি আমি। মানুষ খুন করলে রাজত্ব পাওয়া যায় না। নিজাম খা, তুমি যা পাওয়া যায় খুনির উপাধি। তোমাকে দিয়ে ভাই যে খুন করেছি এ কথা সত্য, সে শুধু আমার জন্য, কাউকে কারোর জন্য দিনে দিনে রইয়াছে যে সময়, 12 বছর অতিবাহিত প্রায়, এলো না যে ফিরে ফরিদ আমার। তবে কি সাধনায় করে নাই আমার ফরিদ সিদ্ধি লাভ? হে খোদা, মিনতি করিও তবু ফরিদের মনোবাসনা করো তুমি পূরণ। 12 বৎসর কাটাইয়া বন জঙ্গলে সাধনা করেছি সিদ্ধি লাভ। সকাতরে বলছি জননী আমার, করো হে দোয়া আল্লাহর দরবারে সন্তানের করে তোমার। বলো পুত্র, হয়েছে কি তোমার সাধনা? সফলতা
হ্যাঁ জননী, মোর দীর্ঘ 12টি বৎসর কঠোর ভাবে করিয়াছি খোদার আবাদত, সফলতার কথা নাহি জানি আমি। শুনিয়া খুশি পেলাম মনে। বলো বলো বাবা, কিভাবে করিয়াছো মাওলার ইবাদত? কিভাবে বা কি খাইয়া? কোথায় ছিলে তুমি 12টি বছর? মাগো, জনমানব শূন্য গভীর অরণ্য হেতা এক মনে এক দিনে করিয়াছি খোদার আবাদত। জঠুর জ্বালাই খেয়েছি বৃক্ষের ফল, তৃষ্ণায় খেয়েছি মরু গাছের রস, এভাবে কাটিয়েছি 12টি বৎসর। ওরে পুত্র, বিফল হয়েছে তোমার সাধনা। অকারণে কাটিয়েছো তুমি 12টি বছর। কেন মাতা, কিসে হলো মোর নিষ্ফল সাধনা? বলো মাতা, বলো তোরা করি, অন্তরে কাঁপিতেছে মোর তব বাক্য শুনে। তবে শুনো বাছা, ভিক্ষে তোমার করি তোমার পরীক্ষা। ওহ, আঘাত পেয়েছি মা জননী, হেন নিষ্ঠুর আচরণ কেন করো তুমি? ব্যথা পেয়েছো বাবা ফরিদ? হ্যাঁ মাতা, বড় ব্যথা পেয়েছি আমি। ওরে পুত্র, সামান্য আঘাতে যদি পেয়ে থাকো এত ব্যথা, তবে বৃক্ষের কি নাই প্রাণ? কেন ভাঙিয়েছো তুমি বৃক্ষের শাখা? সে কি পায় নাই ব্যথা? পেয়ে বৃক্ষে করেছে লালিশ ওই খোদার দরবারে, সেই হেতু সাধনা সিদ্ধি লাভ হয়নি তোমার। তবে কি সাধনায় সিদ্ধি লাভ হয়নি আমার? না পুত্র আমার, তোমার হয়নি সফল। বলো গো জননী মোর, কিভাবে করিতে হবে সেই বিশ্ব প্রভুর সাধনা? শোনো পুত্র, যদি তোমার জাগে মনে যায় সাধনা তবে পুরনায় যেতে হবে ওই নির্জন কারণে। করহে দোয়া জননী আমার, চলিলাম সেই নির্জন কারণে করিতে খোদার আবাদত। যদি সফলতা পাই খুঁজে, তবে ফিরিব গৃহে, জানাই চরণে তোমার। হাই খোদা, পরবর্তীকার আমার ফরিদ তোমার নামে হইয়া পাগল, তোমারই কারণে করিল ভবন তোমার সাধনায়। হে মাবুদ মাওলা, হে পরবর্তীকার, আমি তোমার দরবারে করিয়া মোনাজাত, ফরিদের মনোবাসনা করিয়া পূরণ। আমিন। তাপসী মাতা, কিভাবে পাইব আমার পরানো দেবতা? শুধু শুধু আমি ভাবি, আমার পায়ে ব্যথা, অন্তরে আঘাত, যেদিন থেকে দেখিয়াছি আমি তারে। বলো বলো না মা, আমি কোন পথে পাই তারে? দেব বলিয়া অন্তরে গাঁথিয়াছ যারে, ছাড়িও না তবুও যে বাধা পাও বুকে। মা, পেতে নিও, যদি ভুলে যাও দুঃখ রাখিয়া নিষ্ফল হবে তোমার সাধনা। বেশ মা, তুমি দোয়া করো। ঠিক আছে মা, যাও মা, তোমার মনোবাসনা হইবে পূরণ। চলো মা। দিন যখন আমি তাকে দেখলাম, সেই দেখায় মন প্রাণ সব কিছু আমি হারিয়ে ফেলেছি। ও শুধু এই মন শুধু তারই কাছে যেতে চাই। ও গো খোদা, আমি যার আশায় পথ চেয়ে আছি, সে কি কোনোদিন আমার হবে না? না না, সে আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমি তাকে ভালোবেসেই যাব। ভালো
ভালোবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার পাশেই রব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার পাশে রব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব দুটি চোখে যদি নদী বয়ে যায় এ হৃদয় যদি পাথর হয়ে যায় দুটি চোখে যদি